ছাত্র শিবিরের সভাপতি একদম নির্বাচন কমিশনের রাত 12টার পরে সেখানে তিনি অবস্থান করছেন। এটা মিডিয়াতে একদম ওপেন। নির্বাচন কমিশনের সাথে সংযুক্ত যারা তারা বিভিন্ন মানে হলে বা বুথে তাদের বক্সগুলো পৌঁছে দিচ্ছে। এখানে শিবিরের সভাপতি থেকে শুরু করে অন্য সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে। জানিয়েছি আমরা, তারপরেও লক্ষ্য করেছি যে কাজী নজরুল ইসলাম হলে যদি আমি স্পেসিফিক বলতে চাই যে শিবিরের সভাপতি সেখানে গিয়েছে এবং শিবিরের সভাপতিকে সাধারণ শিক্ষার্থীরা এবং উপেক্ষা করেছে এবং ধাওয়া দিয়েছে, যার জন্য আমরা প্রশাসনের আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের দীর্ঘদিন পরে যে নির্বাচন, এই নির্বাচনকে কোনো ক্রমেই যাতে প্রশ্নবিদ্ধ হতে না হয়। আমরা অসঙ্গতিগুলোর যদি আমরা ভোটের দিনে এসেও এই ধরনের অসঙ্গতি পাই এবং দেখি যে কোনো ছাত্র সংগঠনকে স্পেসিফিক জেতানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ করে দেয়, সেটা আমাদেরকে অবশ্যই আশাহত করে। তারপরে আমরা বলবো যে প্রশাসন অবশ্যই এই বিষয়ে লক্ষ্য রেখে আমাদেরকে একটি সুন্দর এবং যেটা কোনো প্রকার বিতর্ক ছাড়া একটি নির্বাচন উপহার দেবে এবং সেই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। শিবিরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের সহায়তা করছেন ভোটে জেতার জন্য। প্রশ্ন আবার মানে আপনি কি তাহলে এটা বলছেন যে ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন? হ্যাঁ, এটা আলাদা করে বলার কিছু নেই। আপনারা দেখেছেন যে যেখানে কোনো প্রকার বহিরাগত ঢোকা নিষেধ, সেখানে ছাত্র শিবিরের সভাপতি একদম নির্বাচন কমিশনের রাত 12টার পরে সেখানে তিনি অবস্থান করছেন। এটা মিডিয়াতে একদম ওপেনভাবে প্রকাশিত হয়েছে। তারপরেও আপনারা যখন এই প্রশ্ন করেন তখন আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু থাকে না। আচ্ছা, আরেকটা বিষয়, রাত্রে 11টার দিকেই যে বহিরাগত সাবেক ছাত্রনেতা আপনার এখানে এসেছিল, আসলে কি উদ্দেশ্যে এখানে এসেছে এবং কি আলোচনা হয়েছে এই বিষয়ে যদি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আসলে যদি সাবেক যারা ছাত্রনেতা তারা এসে থাকেন, তারা অবশ্যই প্রশাসনের সাথে কথা বলে এসেছেন এবং নির্বাচনী পরিবেশ অথবা নির্বাচনকে দেখার জন্য তারা পাস কার্ড নেওয়ার জন্য বা পরিবেশ অধিকার নেওয়ার জন্য যে কার্ড, সেটা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সাথে কথা বলতে এসেছে। 11টা বাজে আসবে, 11টা বাজে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেই ওই সময়টা নির্বাচন কমিশন যে সময় দিয়েছে সেই সময়ে এসেছে, এর বাইরে আর কিছু না। যেখানে হচ্ছে আমরা ছাত্রদলের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন এবং সাবেক সেক্রেটারি, তারা একই সাথে ব্যালট পেপার সহ আমরা একটা ভিডিও ফুটেজ দেখতে পাই যেখানে ছাত্রদলকে এবং ছাত্রদলের সব সাবেক নেতাকর্মীরা আসছে। এই ব্যাপারে আসলে কিসের জন্য? না, এটা আপনাদের অবশ্যই মানে এই ইনফরমেশন ঘাটতি অথবা অপরাজনীতিতে যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। কারণ যেখানে যে ভিডিওটা আপনারা দেখেছেন, এই ভিডিওতে আমি বলতে চাই বা স্পষ্টই দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে সংযুক্ত যারা তারা বিভিন্ন মানে হলে বা বুথে তাদের বক্সগুলো পৌঁছে দিচ্ছে এবং একই টাইমে আমাদের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে গিয়েছে, যখন দেখেছে যে আসলে এখানে শিবিরের সভাপতি থেকে শুরু করে অন্য সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে। এইটাই। আর এই ভিডিওটা আসলে মানে অন্যভাবে আমাদেরকে হেয় করার জন্য অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।